কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। আমাদের আজকের এই ক্লাসটি ক্লাস 7-এর ইতিহাস বিষয় নিয়ে। ক্লাস 7-এর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকা প্রথম যে অধ্যায়টি আছে, অর্থাৎ তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। এই অধ্যায়টি থেকে ব্যাখ্যামূলক বেশ কয়েকটি ক্লাস আমি তোমাদেরকে নিয়েছি। আশা করি সেই ক্লাসগুলি তোমরা দেখেছো। আজকের ক্লাসে আমরা জানব এই অধ্যায়টি থেকে আসতে পারে এমন কিছু প্রশ্ন উত্তর। এই অধ্যায়টি থেকে তোমাদের ছোট প্রশ্ন 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, যেগুলি তোমাদের আসবে এমসিকিউ আকারে বা এসএকিউ আকারে। যারা আমার সিলেবাস এবং নাম্বার বিভাজনের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো। এছাড়াও তোমাদের 2, 3 এবং 5 নম্বরের প্রশ্ন আসবে। আজকের ক্লাসে আমরা জানব ছোট প্রশ্ন সম্পর্কে। এই অধ্যায়টি কিন্তু বেশ খানিকটা বড় এবং এখান থেকে অনেক ছোট প্রশ্ন আসতে পারে, তাই একই ক্লাসে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তাই আজকের ভিডিওটি পার্ট 1। আজকে তোমরা জানবে কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর। এর পরের দিনের আরও একটি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, যেখানে তোমরা আরও বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা খুব ভালোভাবে দেখো এবং বাড়িতে তৈরি করো। এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবেই। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়? উত্তর, ঋগ্বেদের ঐতেরেয় আরণ্যকে। 2 নম্বর প্রশ্ন, ত্রয়োদশ শতকের কোন ঐতিহাসিকের লেখাতে বঙ্গরাজ্যের উল্লেখ রয়েছে? উত্তর, মিনহাজ-ই সিরাজের। 3 নম্বর প্রশ্ন, বঙ্গ ও সুহ্ম নাম দুটির উল্লেখ কালিদাসের কোন গ্রন্থে পাওয়া যায়? উত্তর, রঘুবংশম। 4 নম্বর প্রশ্ন, ষোড়শ থেকে অষ্টাদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকেরা বাংলা অঞ্চলের কী নাম দিয়েছিল? উত্তর, বেঙ্গালা। 5 নম্বর প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলার পশ্চিম ভাগের নাম কী রাখা হয়? উত্তর, পশ্চিমবঙ্গ। 6 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়? উত্তর, 1971 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর পূর্ব পাকিস্তানের নাম বদলে কী রাখা হয়? উত্তর, বাংলাদেশ। 8 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলার কোন অঞ্চল গুপ্তযুগের একটি ভুক্তি বা শাসন এলাকা ছিল বলে জানা যায়? উত্তর, পুন্ড্রবর্ধন। 9 নম্বর প্রশ্ন, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা আগে কী নামে পরিচিত ছিল? উত্তর, বরেন্দ্র। 10 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকা কী নামে পরিচিত ছিল? উত্তর, বঙ্গ। 11 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলার সীমানা কোন 3টি নদীর দ্বারা নির্দেশ করা হতো? উত্তর, ভাগীরথী, পদ্মা ও মেঘনা। 12 নম্বর প্রশ্ন, জৈনদের প্রাচীন ঐতিহ্য অনুসারে উত্তর রাঢ় এলাকা কী নামে পরিচিত ছিল? উত্তর, বজ্রভূমি বা বজ্রভূমি। 13 নম্বর প্রশ্ন, মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা কী নামে পরিচিত ছিল? উত্তর, সমতট। 14 নম্বর প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? উত্তর, কর্ণসুবর্ণ। 15 নম্বর প্রশ্ন, হিউয়েন-সাং রাঙামাটি বা রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারকে কী বলেছেন? উত্তর, লো টো মো চিহি। 16 নম্বর প্রশ্ন, প্রাচীন তাম্রলিপ্ত বর্তমানে কী নামে পরিচিত? উত্তর, তমলুক। 17 নম্বর প্রশ্ন, শশাঙ্কের মৃত্যুর পর কে কর্ণসুবর্ণ দখল করেছিলেন? উত্তর, কামরূপের রাজা ভাস্কর বর্মা। 18 নম্বর প্রশ্ন, ভাস্কর বর্মার পর কে কর্ণসুবর্ণতে রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, রাজা জয়নাগ। 19 নম্বর প্রশ্ন, শশাঙ্ক
কোন দেবতার উপাসক ছিলেন? উত্তর শিবের। 20 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? উত্তর বাণভট্ট। 21 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের উপাধি কী ছিল? উত্তর সকলোত্তর পথনাথ। 22 নম্বর প্রশ্ন, কোন চীনা পর্যটক শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছেন? উত্তর হিউয়েন-সাং বা সুয়ানজাং। 23 নম্বর প্রশ্ন, শশাঙ্কের মৃত্যুর কত বছর পর ইত সিং ভারতে এসেছিলেন? উত্তর 50 বছর পর। 24 নম্বর প্রশ্ন, বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর গোপাল। 25 নম্বর প্রশ্ন, পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল? উত্তর বরেন্দ্র অঞ্চল। 26 নম্বর প্রশ্ন, পাল রাজা গোপালের উত্তরাধিকারী কে ছিলেন? উত্তর ধর্মপাল। 27 নম্বর প্রশ্ন, ধর্মপালের পর কে পাল সাম্রাজ্যের রাজা হন? উত্তর দেবপাল। 28 নম্বর প্রশ্ন, কোন রাজাদের আমলে বরেন্দ্র অঞ্চলে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? উত্তর পাল রাজাদের। 29 নম্বর প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। উত্তর দিব্য, রুদক এবং ভীম। 30 নম্বর প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের পর কোন পাল রাজা সাম্রাজ্য পুনরুদ্ধার করেন? উত্তর রামপাল। 31 নম্বর প্রশ্ন, দন্তি দুর্গ কে ছিলেন? উত্তর রাষ্ট্রকূট বংশের রাজা। 32 নম্বর প্রশ্ন, গুর্জর প্রতিহাররা কোথায় রাজত্ব করতেন? উত্তর রাজস্থান ও গুজরাট অঞ্চলে। 33 নম্বর প্রশ্ন, রাজা ভোজ কোন বংশের রাজা ছিলেন? উত্তর গুর্জর প্রতিহার বংশের। 34 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম কোন কোন রাজবংশের মধ্যে সংঘটিত হয়েছিল? উত্তর পাল, রাষ্ট্রকূট এবং গুর্জর প্রতিহার বংশের মধ্যে। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে। এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে, তাই খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্নগুলি বাড়িতে তৈরি করো। এর পরের দিনের পার্ট 2 এর ভিডিওতে তোমরা আরও ছোট প্রশ্ন ও তার উত্তর পাবে। অবশ্যই সেই ভিডিওটাও তোমরা দেখো। শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, যদি তোমাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। পরের দিন আরও ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।